والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما প্রাণের ভাইরা আল্লাহ বলছেন মুমিন খাঁটি বান্দা তো তারা, আল্লাহর খাঁটি বান্দা হলো তারা যারা এই কথা বলে দোয়া করে, হে আমাদের আল্লাহ, আমাদের রব, আমাদের থেকে জাহান্নামের শাস্তিকে আপনি দূরে রাখুন, জাহান্নাম থেকে আপনি আমাদেরকে বাঁচান, কারণ জাহান্নামের শাস্তি অত্যন্ত অপমানজনক। জোরে বলেন ঠিক কিনা? প্রাণের ভাইরা, দুনিয়ার জীবনে যদি বিপদে পড়েন, আপনার বিরুদ্ধে যদি চার্জশিট হয়ে যায়, মামলা যদি হয়ে যায়, জেলখানায় যাবেন। জেলখানা থেকে জামিনের ব্যবস্থা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এমনকি ফাঁসির আসামিও যদি আপনি হন, সরকার আপনাকে বেকসুর খালাস দিতে পারে, রাষ্ট্রপতি দিতে পারে কি পারে না? সেখানেও মুক্তির ব্যবস্থা আছে না নাই? যদি পরকালে আপনার আমার নামটা যদি জাহান্নামীদের কাতারে লেখা হয়ে যায়, সেদিন জাহান্নাম থেকে বাঁচার আর কোনো রাস্তা থাকবে না। থাকবে? সেদিন বাঁচার কোনো উপায় থাকবে না। ওই দিন আর উকরাও কালতির কোনো কাজ চলবে না। ওই জায়গায় আর কিছুই চলবে না। জাহান্নামের ফয়সালা হয়ে গেলে বাঁচার কোনো রাস্তা নাই। অতএব আমরা জাহান্নামে যেতে চাই না জাহান্নাম থেকে বাঁচতে চাই? কোনটা চাই? বাঁচতে চাই। বাঁচতে চাইলে বাঁচার কাজ করতে হবে কি হবে না? যারা বলেন হবে কি হবে না? সারাটা জীবন জাহান্নামের কাজ করে যাব আর বলবো আমি জান্নাতে যেতে চাই। দুনিয়াটা এত সহজ হতে পারে, পরকালটা আবার এত সহজই না। পরকাল বুঝলে পরকাল সহজ, অল্প আমল করবেন, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা, এই জাহান্নাম এত কঠিন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, রাসূলুল্লাহ বলেছেন, ইউতা বিজাহান্নামা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন জাহান্নামটাকে উপস্থিত করা হবে, নিয়ে আসা হবে সকলের সামনে, দর্শনার্থীদের সামনে নিয়ে আসা হবে। প্রাণের ভাইরা, কুরবানির ঈদের সময় হাট বাজার থেকে 50, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা দিয়ে গরু কিনেন কি কেনেন না? 5 লাখ টাকা, 10 লাখ টাকার গরু, এটার গায়ের মধ্যে 5-7টা মোটা মোটা রশি লাগানো হয়। 7-8 জন মিলে, মানুষ মিলে ধরে বাজার থেকে বাড়িতে আনতে তাদের কষ্ট হয় কি হয় না? তারপরে অনেক ছোটাছুটি করে এদিকে চলে যায়, ওদিকে চলে যায়, তারপরে মানুষকে তাড়া করে। জোরে বলেন ঠিক কিনা? এই 10-5 লাখ টাকার একটা কুরবানির পশুকে 7-8টা রশি দিয়ে বেঁধে 7-8 জন মানুষ মিলেও বাড়িতে আনতে কষ্ট হয়। তারপরে ছোটাছুটি করে মানুষকে আঘাত করার জন্য এগিয়ে যায়। প্রাণের ভাইরা, রাসূল বলেছেন কিয়ামতের দিন সকলের সামনে জাহান্নামটাকে নিয়ে আসা হবে। জাহান্নামকে এমন ভাবে নিয়ে আসা হবে, রাসূল বলেছেন মাহা 70 আলফা জিমাম, এই জাহান্নামের মধ্যে থাকবে 70,000 লাগাম। কয় হাজার? জোরে বলেন কয় হাজার? আপনারা ঘুমায়া পড়ছেন নাকি? সজাগ আছেন তো? কয় হাজার লাগাম থাকবে? 70,000 লাগাম। মা কুল্লি জিমামিন 70 আলফা মালাক, প্রত্যেকটা লাগামের সাথে 70,000 করে ফেরেশতা থাকবে। কয় হাজার? কয় হাজার? 70,000। 70,000-এ এবার পূরণ দিয়ে দেখেন কত লক্ষ কোটি হয়। 70,000 লাগাম দিয়ে বেঁধে আনা হবে। আবার প্রত্যেকটা লাগামকে 70,000 ফেরেশতা ধরবে। তারপরে জাহান্নাম ছোটাছুটি করবে, জাহান্নাম ছোটাছুটি করবে, এত ভয়ঙ্কর দৃশ্য হবে। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা। আল্লাহ বলছেন জাহান্নামকে সেদিন দর্শনার্থীদের জন্য উপস্থিত করা হবে। মানুষ বিভিন্ন জায়গায় সার্কাস, খেলা, মেলা দেখতে যায়, ঠিক না? অনেক কিছু দেখানো হয়। কিয়ামতের দিনেও দর্শনার্থীদের সামনে জাহান্নামকে উপস্থাপন করা হবে। জাহান্নাম এত ভয়ঙ্কর হবে। আসল ব্যাপার হলো জাহান্নাম যত ভয়ঙ্কর ব্যাপারই হোক, যদি আপনার আমার নামটাকে আল্লাহ পাক দয়া করে
জান্নাতীদের কাতারের মধ্যে লিখে দেন, তাহলে জাহান্নাম থেকে বাঁচতে পারবো কি পারবো না? আর যদি না হয় চিরকাল জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। ওই জায়গায় থেকে পরিত্রাণের কোন রাস্তা নাই। ওই জায়গায় না আছে জীবন, না আছে মরণ, মানুষ বাঁচবেও না মরবেও না, এই অবস্থায় তাদের জীবন কাটতে থাকবে। এই জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই, এজন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। সকাল সন্ধ্যায় দোয়া করতে হবে। রাসূলুল্লাহ দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা জিরনা মিনান নার, আল্লাহুম্মা জিরনা মিনান নার। সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার পড়বেন নামাজের পর। রাজি আছেন সবাই? এবং নেক আমল করতে হবে। জাহান্নামে যাওয়ার যত অপকর্ম আছে সব ছাড়তে হবে না ধরতে হবে? কোনটা? আওয়াজ করে বলেন কোনটা? রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করুন, আমিন। প্রাণের ভাইরা, তারপর আল্লাহ বলছেন ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। রাসূল আল্লাহ পাক বলছেন এই জাহান্নামটা অত্যন্ত নিকৃষ্টতম বাসস্থান এবং আবাসস্থল, অত্যন্ত নিকৃষ্টতম বিশ্রামাগার। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তো যাচাই করতে চাইলে জেলখানা যাবেন, থানায় যাবেন, যেখানে আসামিদেরকে ধরে এনে রাখা হয়। ওই জায়গায় যা দেখবেন ওই জায়গার অবস্থাটা, আসামিরা কিভাবে থাকে, কত নোংরা, পেশাব পায়খানার দুর্গন্ধ, মশা, কালো কালো মশা কামড়াইতে থাকবে সমানে। মাঝে মধ্যে যে দেখলে একটু অনুমান করতে পারবেন পরকালের জাহান্নামের দৃশ্যটা কত কঠিন হবে। দুনিয়ার জীবনের জেলখানার অবস্থা, শুধু জেলখানা না, এর আগে থানা পুলিশ হেফাজতটা কত যে নোংরা, কত যে নিকৃষ্ট। জেলখানার তো কোনো কথাই চলে না, এটা তো দুনিয়ার সিস্টেম। পরকালে আল্লাহ পাক জাহান্নামটাকে এত কঠিন ভাবে আল্লাহ তৈরি করেছেন, জাহান্নামীদের পোশাক হবে আল কাতরা দিয়ে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেছেন ওয়া কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। আল্লাহ বলছেন আগুন দিয়ে তাদের পোশাক তৈরি করা হবে। অন্যত্র আল্লাহ বলেছেন ওয়ালিবাসুহুম মিন কাতিরান। আল্লাহ বলেছেন জাহান্নামীদের পোশাক হবে আল কাতরা দিয়ে তৈরি। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই পোশাক পরা যাবে? মানুষ পরতে পারবে? দুনিয়ায় যদি আমরা এটা না পারি, পরকালে যদি আমল খারাপ হয়, জাহান্নামে গেলে কি হবে এটা শুনবো। এই জন্য জাহান্নাম থেকে বাঁচার কাজ করতে হবে। রাজি সবাই? প্রাণের ভাইরা, তারপর আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু। আল্লাহ বলেছেন মুমিন খাঁটি বান্দা তারা যখন আল্লাহর পথে দান করে, দান সাদাকা যখন করে, তখন তারাতে কার্পণ্য করে না, কৃপণতা করে না। জোরে বলেন ঠিক কিনা? ওয়ালাম ইয়াকতুরু, এবং এতে কার্পণ্য করে না। ওয়ালাম ইউসরিফু, আল্লাহ বলেছেন তারা ইসরাফ করে না, অপচয় করে না। মুমিন বান্দারা অত্যন্ত মিতব্যয়ী হয়, তারা হিসাব করে সঠিকভাবে আল্লাহর পথে দান খয়রাত করে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের অবস্থাটা কি? গানের জন্য যদি চাঁদা চাওয়া হয় কমপক্ষে 1000, সাথে সাথে পকেট থেকে বের করে দেবে নাও। যদি মসজিদ মাদ্রাসা মাহফিলের জন্য চাওয়া হয় 10 টাকা 5 টাকার বেশি পকেট থেকে ওঠে না। মুসলমান এরকম হওয়া উচিত না। যার যতটুকু সাধ্য সহযোগিতা করবেন। গানের বেলা হলে আপনি 500, 5000, 1000, 5000 টাকা বের করে দেন। মাহফিলের জন্য হলে, মসজিদের জন্য চাওয়া হলে, মাদ্রাসার জন্য চাওয়া হলে 10টা টাকাও পকেট থেকে বের হয় না। মুসলমান, এটা তো মুসলমানের শান নয়, মুমিনের আলামত এটা নয়। যার যতটুকু সামর্থ্য ভালো কাজে ব্যয় করবেন। গুনাহের কাজে যদি একটা পয়সা ব্যয় করেন, গানে, যাত্রা গানের জন্য, নাটকের জন্য যদি একটা পয়সা আপনি ব্যয় করেন, মনে রাখবেন কিয়ামতের দিন আল্লাহর কাছে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। হিসাব কতটুকু দিতে পারবেন এটা বুঝে শুনে অপকর্মর পথে, খারাপ পথে ব্যয় করবেন। এই জন্য মুসলমান হালাল উপার্জন কষ্ট করে কামাই করেন, হারাম পথে, অবৈধ পথে ব্যয় করবেন না। হালাল পথে ব্যয় করবেন, আল্লাহকে খুশি করার নিমিত্তে ব্যয় করবেন, লোক দেখানোর জন্য নয়। তাহলে এই দান কসল্লা করে আল্লাহ পাক পরকালে নাজাতের ফয়সালা করে দিতে পারেন কি পারেন না? যারা বলেন পারেন কি পারেন না?
এই জন্য মুসলমান যথাসাধ্য দান সাদাকা করব। এখন করোনার ভাইরাস চলছে।